তুরস্কের সামরিক প্রযুক্তিতে আসছে আরেকটি বড় চমক। দীর্ঘদিনের গোপন প্রকল্প এখন যুদ্ধ ক্ষমতা অর্জনের দ্বারপ্রান্তে। শত্রুর রাডার ও যোগাযোগ ব্যবস্থা দূর থেকেই অচল করে দেওয়ার ক্ষমতা সম্পন্ন এক অত্যাধুনিক ইলেকট্রনিক যুদ্ধবিমানকে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের বিখ্যাত কম্পাস কলের সমকক্ষ বলা হচ্ছে। কিন্তু কতটা শক্তিশালী এই বিমান আর কিভাবে বদলে দিতে পারে ভবিষ্যতের আকাশযুদ্ধ, বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। সামরিক প্রযুক্তিতে বিশ্বকে তাক লাগিয়ে নিজস্ব সক্ষমতা বাড়াতে আরও এক ধাপ এগিয়ে গেল তুরস্ক। দীর্ঘদিন ধরে কঠোর গোপনীয়তায় নির্মাণাধীন থাকা দেশটির অত্যাধুনিক ইলেকট্রনিক যুদ্ধবিমান হাভাসোজ এয়ারবোর্ন স্ট্যান্ড অফ জেমার এখন চূড়ান্ত সফলতার দ্বারপ্রান্তে। তুর্কি বিমান বাহিনীর বিশেষ একটি ভিডিওতে সম্প্রতি এই রহস্যময় বিমানটির সবচেয়ে স্পষ্ট ও নতুন কিছু দৃশ্য প্রকাশ্যে এসেছে। বিশেষজ্ঞদের মতে এই বিমানটি পশ্চিমা দেশগুলোর ব্যবহৃত বিখ্যাত স্ট্যান্ড অফ ইলেকট্রনিক অ্যাটাক প্ল্যাটফর্ম যেমন আমেরিকার তৈরি EA-37B কম্পাস কলের সমকক্ষ। কানাডিয়ান কোম্পানি বোম্বার্ডিয়ার এর তৈরি বিখ্যাত গ্লোবাল 6000 বিজনেস জেটের এয়ারফ্রেমের উপর ভিত্তি করে এই বিশেষ বিমানটি তৈরি করা হচ্ছে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। কানাডা থেকে আনা এই এয়ারফ্রেমগুলোর ভেতর তুরস্কের নিজস্ব খ্যাতনামা প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান আসেলসান তাদের অত্যাধুনিক ইলেকট্রনিক মিশন পেলোড ও জেমিং সিস্টেম যুক্ত করছে। বিমানটি মূলত তুরস্কের ল্যান্ড বেসড বা স্থলভিত্তিক রাডার সিস্টেম কোরালের আকাশ সংস্করণ। তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সি বা প্রতিরক্ষা শিল্প সংস্থা জানিয়েছে এই স্ট্যান্ড অফ জেমিং প্ল্যাটফর্মগুলো আধুনিক যুদ্ধের সমীকরণ পুরোপুরি বদলে দিতে পারে। এটি শত্রু ভাবাপন্ন দেশের আকাশসীমায় বা এয়ার ডিফেন্স জোনে প্রবেশ না করেই অনেক নিরাপদ দূরত্ব থেকে তাদের এয়ার ডিফেন্স রাডার এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সাইকেল পুরোপুরি অচল করে দিতে সক্ষম। শত্রুর রাডার ও যোগাযোগ ব্যবস্থা প্রতারণামূলক সংকেতের মাধ্যমে অন্ধ করে দিয়ে নিজেদের সাধারণ ফাইটার জেট বা বোমারু বিমানের জন্য নিরাপদ আক্রমণের পথ তৈরি করে এই বিমান। এতে রয়েছে অত্যন্ত শক্তিশালী অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারো অ্যান্টেনা, যার মাধ্যমে নিখুঁত ইলেকট্রনিক আক্রমণ চালানো এবং প্রয়োজনে শত্রুর ডেটা সিস্টেমে দূর থেকে সাইবার হামলা চালানো সম্ভব। 2000 সালের শেষের দিকে এই প্রকল্পের পরিকল্পনা শুরু হলেও নানাবিধ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও প্রযুক্তির জটিলতার কারণে এটি বেশ পিছিয়ে পড়ে। তবে 2026 সালের এই নতুন চিত্র এবং সফল টেস্ট রানগুলো পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে তুরস্কের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ হাভাসোজ বিমানটি খুব দ্রুতই পূর্ণ অপারেশনাল স্ট্যাটাস বা যুদ্ধ ক্ষমতা পেতে যাচ্ছে। আকাশযুদ্ধের এই বিশেষ ক্ষেত্রে তুরস্কের এই অভাবনীয় আত্মনির্ভরশীলতা বিশ্ববাজারে তাদের সামরিক পণ্যের আধিপত্য আরও বাড়িয়ে দেবে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।